হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো। তো যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, তো দুদিন আগে বর গিয়েছিল দার্জিলিং, সেখান থেকে নিয়ে এসেছি, আসার সময় নিয়ে এসেছিলো তোমার হচ্ছে দার্জিলিংয়ে সেই ঠান্ডার যে মূলো নিয়ে এসেছিলো, কচি কচি একদম মূলো নিয়ে এসেছিলো। তো আমার বর একটু আবার চচ্চড়ি খেতে খুবই পছন্দ করে। সেটা তুমি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করো বা সব সবজি দিয়ে মূলো দিয়ে চচ্চড়ি করো, সেটা পছন্দ করে। তো বলে যাচ্ছিলো চচ্চড়ি খাবে। তো আমি বলছি দাঁড়াও, বৃহস্পতিবারে আমাদের এখানে যেহেতু বাজার বসে, তো বৃহস্পতিবারে নিয়ে এসেছিলাম ছোটো মাছ। তো ছোটো মাছ নিয়ে এসেছিলাম, ছোটো মাছ দিয়ে করবো আজকে চচ্চড়ি। তো দেখো, চচ্চড়ির জন্য এখানে সব সবজিগুলো কেটে নিয়ে, তো সবজিগুলো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোটো মাছগুলো ফ্রাই করে নেবো। বেসিক্যালি আমি এখানে ছোটো মাছের চচ্চড়ি কাঁচা মাছ দিয়ে করি, যেহেতু এখানে মাছগুলো একটু বড় ছিল, তাই ভাবলাম যে একটু ফ্রাই করে নিই। হালকা একটু ফ্রাই করে নিয়েছি মাছগুলো ফ্রাই করে নেওয়ার পর চচ্চড়িটা বানালে মনে হয় ভালোই হবে। একদম ছোটো ছোটো মাছ হলে কি সবজিটাও কম, এখানে সবজিটা যেহেতু একটু বেশি দিয়েছি, তো মাছগুলো একটু ফ্রাই করেছি, নাহলে মাছগুলো একদমই ভেঙে যাবে। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে মাছগুলো সব ফ্রাই করে নিলাম। যেখানে অনেকটা মাছ ফ্রাই করা যাচ্ছে না একসাথে, অল্প অল্প করে মাছ দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এখানে যেহেতু আমি মাটন বানাবো আজকে, তার জন্য মাটনের জন্য এখানে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। তো আজকে একটুকু হাতে টাইম নেই, দেরি হয়ে গেছে অনেকটা, ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আর এখন আমি মাছগুলো হালকা করে দেখো, এই যে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে মোটামুটি। এখন আমি কড়াই বসিয়ে দেবো উনুনে। কড়াই বসিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে, পেঁয়াজটাকে পুরো একদম আমি ফ্রাই করব না, হালকাভাবে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে পুরো দেখো ছোটো মাছের চচ্চড়িটা আমি রেডি করলাম। এখানে আমি বেশি নাড়াচাড়া করিনি, মাছগুলো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করেছি, মানে উল্টে রান্না করেছি আর কি ছোটো মাছের চচ্চড়িটা। তো দেখতে থাকো, বাই।